আমৃত্যু যাকে ভোলা যায় না, তিনি আমার মা সুবর্ণবালা। বয়স তার ৮৪ বছর। এর মধ্যে মাত্র ১৩ বছর তার কেটেছিল কালীতলা গ্রামের জমিজমা কেন্দ্রিক ধনবান ব্যক্তি বাণীকান্ত বৈদ্যের বাড়িতে। তারপর বিয়ে হলো জমিজমা কেন্দ্রিক উদীয়মান এক ধনী রতনচন্দ্র মণ্ডল ও মাতঙ্গিনী মণ্ডলের পরিবারের ৫ ছেলে ও ২ বোনের সকলের বড়, সদ্য ম্যাট্রিকুলেশন পাশ করা যোগেশচন্দ্র মণ্ডলের সঙ্গে। তখনকার দিনে বিয়ের মরশুম ছিল বৈশাখ জ্যৈষ্ঠ মাস। কয়েক মাসের মধ্যে মায়ের ভাগ্য সুপ্রসন্ন হলো। স্বামী যোগেশচন্দ্র মণ্ডল প্রাইমারি স্কুলে, দক্ষিণ যোগেশগঞ্জ প্রাইমারি স্কুলে শিক্ষকতা পেলেন এবং তার কর্মজীবন শুরু হলো। বড় ননদের কয়েক বছর আগে বিয়ে হয়ে গেছে। মেজ দেওর সমবয়সী, বাকিরা বয়সে ছোট। কৃষিভিত্তিক পরিবারে সেকালে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গড়িয়ে যেত রাত ৮টা-৯টা পর্যন্ত। ভিন্ন ভিন্ন মরশুমে ভিন্ন ভিন্ন কাজ সামলাতে হতো। শুধু মানুষ নয়, হাঁস, মুরগি, গবাদি পশুও সংসারের সম্পদ ছিল। তাদের দেখভাল করা সংবৎসরের এক গুরুত্বপূর্ণ কাজ ছিল। বর্ষাকালে ৩ মাসের জন্য রাখা জন মাহিন্দার পরিবারের বর্ধিত সদস্য হয়ে যেত। শীতের মরশুমে অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত ফসল কেটে উঠানে তোলা, মাড়াই ঝাড়াই করে গোলাজাত করা ধনী কৃষক পরিবারের বড় কাজ। ফলে ওই মরশুমে জনদশেক মাহিন্দার পরিবারের বর্ধিত সদস্য হিসেবে যোগদান করত। সব ঋতুতেই ক্ষেত থেকে সবজি সংগ্রহ, সবজি ও মাছ কেটে কুটে রান্না করা, খাবার পরিবেশন করা, জ্বর জারি হলে আমাদের সেবা করা, বলতা হুল ফোঁড়া হলে, মাছের কাঁটা ফুটলে টোটকা চিকিৎসা করে সারিয়ে তোলা ছিল মায়েরই কাজ। যদিও যতদিন না মেজ কাকিমা সংসারে এসেছেন, কাটাকুটির বিষয়ে ঠাকুমা সহযোগিতা করে এসেছেন। আমরা যখন হোস্টেলে থেকে পড়াশোনা করতাম, বাবার বরাদ্দকৃত অর্থ মায়ের কাছ থেকেই নিতে হতো। আমাদের দোনালা বিদেশি কোম্পানির বন্দুক ছিল, মা সেটা চালাতে শিখেছিলেন। আশ্বিন কার্তিক মাসে পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরা ছিল মায়ের আরেকটি নেশা। নকশি কাঁথার কাজ করতেন। পাতির মাদুর বোনা ছিল চৈত্র বৈশাখ মাসের কাজ। খুব ছোট তখন সন্ধ্যায় রান্নাঘরে মা রান্নাও করতেন আর আমার পড়াও ধরতেন। গ্রামের অনুষ্ঠান বাড়িতে রান্নার তদারকির জন্য মাকে নিয়ে যাওয়া হতো। প্রাইমারি স্কুলে বসার জন্য খেজুর পাতার তৈরি যে চাটাই নিয়ে যেতাম, সেটা মায়েরই হাতে তৈরি। পাঠশালায় প্রাথমিক পর্বে বর্ণমালা ও সংখ্যা শেখার জন্য যে তালপাতা, কঞ্চির কলম, পোড়ানো খড়ের কালি তাঁর হাতেই তৈরি থাকত। প্রাথমিক স্কুলে মাটির তৈরি ফল, গরু, ফুল আমরা পরীক্ষার শেষ দিন জমা করতাম, তা মায়েরই হাতের তৈরি। বাড়িতে পাড়ায় কদাচ কারোর সঙ্গে ঝগড়াঝাটি না করা মা পরিচিত জনের কাছে বুদ্ধিমতী, ধীর স্থির, পরিশ্রমী, সংসারের শ্রীবৃদ্ধিকারিণী পরিচিতি গড়ে উঠেছিল। আজও আমার মা সংসারের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। নমস্কার।